আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হবে নব থিয়েটার রাজশাহীর। তো আমরা এই যে এইখানে এন্ট্রি করলাম, আর এখানে কোথায় কোথায় ঢুকবো, কি কি করবে আসলে সব কিছু ডিসাইড করে তারপরে টিকিট কাটা হলো। তো এখানে আমি ভুলে গিয়েছি কি কি টিকিট কেটেছি, কিছুই মনে নেই। টিকিটের উপরে অবশ্য লেখা ছিল। তো যাই হোক, এ তো আফরাজ খুবই এক্সাইটেড, খুব খুশি। আর আমি আসলে এর আগে অবশ্য এরকম 3D মুভিও দেখিনি, 5Dও দেখিনি, এমনিতেই ইন্টারেস্ট হয়নি। আর এসে ভালো লাগলো, কিন্তু একটু মাথা মনে হয় চাপ ধরে থাকে, কেমন যেন লাগে, অদ্ভুত একটা। কিন্তু আফরাজ আবার খুব এনজয় করেছে। তো আমরা প্রথমে চলে আসলাম, এটা একটা 5D মুভির মতোই, একটা ডাইনোসরের কাহিনী মনে হয় দেখাচ্ছে, মনে হচ্ছে আমরা নিজেরা যাচ্ছি এরকম করে। তো আমি একটুখানি ফুটেজ নেওয়ার চেষ্টা করেছিলাম, তো ভালোই লেগেছিল। মাঝে মাঝে একটা করে শব্দ হয়, আবার সামনে প্রাণী চলে আসে বড় আকারের, তো একটু ভয় ভয় লাগে এরকম একটা। আর আফরাজের কিছুই মনে হয় না, সে খুব এনজয় করেছে, ভয় পায় না, ধরতেও দেয় না, একা একা থাকবে। আর চেয়ারগুলো যে দুলে আবার বাতাস আসে, শব্দ হয়, এগুলাতে একটু কিন্তু আনকমফোর্টেবল লাগে, একটু ভয় লাগে, কিন্তু ওর কিছুই হয় না, সে খুব এনজয় করেছে এরকম। তো সব কিছু মিলিয়ে যেহেতু ফার্স্ট টাইম দেখছিলাম, ভালোই লাগছিল। কিন্তু ওই যে মাথা ধরেছিল, কেমন একটা প্রেশার মনে হয়, এই জন্য অন্যরকম লাগছিল। তার এখানে মনে হচ্ছে আমরাই ঘুরতে গিয়েছিলাম এই জগতে, একবার পানির নিচে যাচ্ছি, একবার উপরে যাচ্ছি, কি একটা অবস্থা। তো আপনাদের সাথে আমাদেরও নতুন একটা এক্সপিরিয়েন্স হলো আর কি। তো কখনো না দেখলে একবার দেখে এক্সপিরিয়েন্স নেওয়া যায়, বাট বারবার দেখার জন্য দরকার নেই আর কি, একবারই এনাফ, এরকম একটা অবস্থা। তো এগুলো দেখে আসলে অদ্ভুত লাগছিল, মজাও লাগছিল, এই তো মিক্স একটা রিয়াকশান ছিল। আর আফরাজবির এত ভালো লেগেছে, সে আরও দেখবে। তো ওকে আরও একবার দেখানোর জন্য আরেকটা 5D মুভির টিকিট করা হলো আলাদা করে, পরে ওটা দেখবে। ওখানে আবার মনে হয় না কোনো ভিডিও করেছিলাম, ওইটা একটা ভূতের কাহিনী ছিল এরকম, ভূতের একটা বাড়িতে। তো অত তো ভয় লাগে না, কিন্তু দেখতে খুবই মাথা ঘোরাচ্ছিল, কেন জানি খুবই অসুবিধা লাগছিল, মাথা ঘুরে এরকম। তো এই যে ডাইনোসরগুলো, এগুলো দেখতে হুটহাট সামনে চলে আসে, এদিক দিয়ে আসে, সামনে চলে যায়, কি হয় আর কি। একবার পানির নিচে যাচ্ছি, উপরে যাচ্ছি, অদ্ভুত সব প্রাণী দেখে, জিনিসপত্র দেখে আমরা অদ্ভুত হয়ে যাচ্ছি। তো ভালোই ছিল প্রথমবার হিসাবে, কিন্তু আফরাজ খুব মজা পেয়েছে, এইটাই আফরাজের জন্যই আসলে যাওয়া, আর সে অনেক এনজয় করেছে। আর একটাতে অনেক রাইড ছিল, এরপরে আমরা ওইটাতে যাব, সেটা সেগুলোও দেখাবো আপনাদেরকে। আর এই যে এখন আমরা ডাইনোসরের জগৎ দেখছি, আর আপনাদের যে এত কোয়েশ্চেন। তো আমার কাছে মনে হলো একটু ভিডিও করে রাখি, যেহেতু জীবনে ফার্স্ট টাইম আসলাম, তাই জন্য একটু করেছি, ভালোই লেগেছে। এই তো কোন যে গহীন বন জঙ্গলের ভিতর আমরা হারিয়ে যাচ্ছিলাম, খুঁজে পাচ্ছিলাম না, এটার সামনে ওটার সামনে, আবার পানির ভিতরে যাচ্ছিলাম, কি অবস্থা। আর অদ্ভুত সব জীবজন্তু সামনে এসে হাজির হচ্ছিল। তো মনে হয় 6-7 মিনিটের মতো ছিল এটা। আর এই স্ক্রিনগুলো সামনে দেখা যাচ্ছে, আবার 4 সাইডেও দেখা যাচ্ছে, এই জন্য ভালো লেগেছিল আর কি। যেদিকে তাকাচ্ছি সেদিকে দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে আমার সামনে একটা গাড়িতে বসে বসে আছি, এরকম একটা ফিল। তো সামনে থেকে আবার একটা ডাইনোসর চলে আসে, এতই রকমের মনে হচ্ছিল এগুলো আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে, এরকম একটা অবস্থা। তো এমনিতে দেখতে এখন আসলে একটু নর্মাল লাগছিল, কারণ ওরকম করে কাঁপছিল না, বাতাস আসছিল না, শব্দ হচ্ছিল না। আবার ওই যে চশমাগুলো দেয়, সেগুলো দিয়ে দেখতে একটু অদ্ভুত লাগে। আর এখন যখন ভয়েস দিচ্ছি তখন নর্মাল লাগছে। তো সব কিছু মিলে একটু তো অন্যরকম লাগেই, যদিও আমি ভিডিও করেছি।
তো মোটামুটি এই যে এই প্রাণীটা এসে আবার আমাদের গাড়িটাকে মনে হচ্ছে পিছনের দিকে দিচ্ছিল। ওইখান থেকে বাঁচতে আবার আমরা আরেকটা রাস্তায় চলে যাচ্ছি। এইখান থেকে আবার যেতে যেতে একটা পানির কাছে চলে এসেছি, এরপরে আবার পানির নিচে চলে যাচ্ছি, মানে কি একটা অবস্থা। তো এখন যখন আবার দেখছিলাম মানে সব মনে পড়ছিল, নতুন তো সব ভুলে গিয়েছিলাম, এই জন্য ভিডিও করে রাখা আসলে মেমরি হিসেবে থাকবে। ভালোই, খারাপ না। আর এই তো একটা ডাইনোসর আর একটা ডাইনোসরকে মনে হয় খাচ্ছে এখানে। এরপর আমরা যে পানির নিচে চলে গেলাম, মানে কত কিছু হচ্ছিল সাথে। তো এখানে এসেও শান্তি নেই। এরপরে মনে হয় কি হবে, এখানে ওই যে পানির ভিতরে ডাইনোসর চলে আসছে, এরপরে এখান থেকে আবার পালাতে হবে, মানে কত কিছু হচ্ছে সাথে সাথে। তো ঘুরে ফিরে যেখানে যাচ্ছিলাম আমরা একটা জায়গায় আটকে ছিলাম, বন্দি হয়েছিলাম, এরকম একটা অবস্থা, বের হতে পারছিলাম না এরকম। ভালো ছিল, শর্ট মুভি হয়ে গেল দেখে, সাথে আমরা মনে হয় এর অংশ ছিলাম, এরকম একটা ফিল পেলাম। আর এই ডাইনোসরটা আবার আমাদেরকে তাড়া করেছে, আমরা আবার পেছন দিকে যাচ্ছি, মানে কই থেকে কই যাচ্ছি, আবার পানির ভিতরে ঢুকে যাচ্ছি। তো আফরাজ বিবি অনেক এনজয় করেছে, সে খুবই মজা পেয়েছে মাশাআল্লাহ। যাই হোক, এরপরে আসলে এটা পরে এটা শেষ হয়ে যাবে, মানে যেখানে শুরু করেছিলাম আবার সেখানে ফিরে আসবে, এরকম একটা অবস্থা। আর মানে ওইখানকার এক্সপিরিয়েন্সটা অন্যরকম ছিল, একদম কাঁপছিল, বাতাস আসছিল, শব্দ হচ্ছিল, সব কিছু মিলিয়ে অদ্ভুত ছিল আর কি। তো এই তো ভালো ছিল এক্সপিরিয়েন্স, যারা যারা জাননি যাবেন, দেখবেন, ভালো লাগবে। আর ছোটো বাচ্চা থাকলে তো কথাই নাই, তারা খুব এনজয় করবে। আর ফাইনালি মনে হয় আমরা মুক্তি পেয়েছি, চলে আসতে পেরেছিলাম, এই তো মানে বেঁচে গিয়েছিলাম শেষ পর্যন্ত। তো এখান থেকে বের হয়ে আমরা হচ্ছে আরেকটা যে টিকিট কেটেছিলাম গেমিং জোনের, সেটাতে যাব। তো এখানে বেশ কয়েকটা গেমসের ইয়ে আছে, তো সবগুলো ট্রাই করা যাবে। তো প্রথমে যে সাইকেলের স্পিডটা দিয়ে কত স্পিডে ওঠে এরকম, তো আপনাদের এটা সেট হচ্ছিল না, মানে বড় মানুষ ছোটো মানুষ সবাই করে এই জন্য। তো আপনার মানে ছোটো করে দেওয়ার পরে ওরকম করে পেডেল করতে পারছিল না। এমনিতেও আফরাজের সাইকেল চালানো পছন্দ না, আর এটাতে তো সে স্পিডও তুলতে পারবে না। পরে এটা হলো না, আফরাজের পাপ্পা করলো, দেন আমি আবার একটু ট্রাই করলাম, মানে কত স্পিডে সাইকেল চালানো যায় সেগুলো আবার এখানে স্ক্রিনে ওঠে আর কি। তো এই তো হচ্ছে ব্যাপার। তো এখানে আফরাজ অনেকক্ষণ এনজয় করেছে, কারণ এখানে অনেকগুলো গেম ছিল সব কিছু মিলিয়ে। আর এর মধ্যে আবার আমাদের চেক আউটের সময় হয়ে গিয়েছিলো, তো আমরা এখানে ছিলাম, যেহেতু কাছে ছিল হোটেলটা, আফরাজের পাপা যেয়ে আবার লাগেজ নিয়ে চেক আউট করে চলে আসছিলো, কারণ আমরা তো আর হোটেলে থাকবো না, ফিরবো না, এই জন্য। তো লাগেজ নিয়ে এসে আবার লাগেজ নিয়ে আমরা ঘোরাঘুরি করেছিলাম। এই তো আজকের অবস্থা। তো এইখানেই একদম মনে হয় 3টা পর্যন্ত আমরা টাইম স্পেন্ড করেছিলাম। দেন হচ্ছে আমরা সিটি হাটে যাব হচ্ছে দুপুরের খাবার খাওয়ার জন্য। সিটি হাটের গরুর মাংস আসলে অনেক বিখ্যাত, আর ওখানে সব কিছু গরু, হাঁস, ঠ্যাং, মাথা, কলিজা, বোনা সবই পাওয়া যায় আর কি। তো এই তো আমরা ওইখানে যাব, যেহেতু মানে একটু স্পেশাল খাবার খাওয়ার জন্য যাওয়া, আর গরুর মাংসের জন্য মানে পাগল আর কি। আপনার যে পাপা পছন্দ করে, আমাদের সবারই তো পছন্দ, এই জন্য। আর বিভিন্ন ব্লগারদের ব্লগেতে দেখা যায় সিটি হাটটা বিখ্যাত, ওই জন্য ট্রাই করা, তো মজা ছিল। আর গরুর মাংস তো সব জায়গায় মজা লাগবেই। আর এই যে এখানে একজন আঙ্কেল ছিল, তো উনি আবার হেল্প করে দিচ্ছিল, যেহেতু আফরাজের সিটটা অ্যাডজাস্ট হচ্ছিল না পরেও, আর পেডেল করতে পারছিল না। পরে আফরাজ বড় হয়ে গিয়েছিল, আর করবে না, তো আফরাজের পাপা আবার করলো। তো স্পিড তুললে কত স্পিড ওঠে সেটাই আসলে বলছিল, সর্বোচ্চটা ওঠে। তো আমি অবশ্য মানে আবার অত বেশি করতে পারি নাই, জুতার জন্য চলে যায়। এই তো হচ্ছে অবস্থা, এক্সারসাইজ হবে আর কি।
তো আফরাজ এসে আবার মানে হাত দিয়ে দিচ্ছিল, তো হাতে দিলে তো ওরকম করে আর হবে না, তো সর্বোচ্চটা তুললে যে সর্বোচ্চ স্পিডটা দেখাবেন। তো এখন মনে হয় 200-তে আছে নাকি 300 চলছে, আমি নিজে বুঝতেও পারছি না। যাই হোক, এরপরে আমি একটু ট্রাই করেছি, সেটা তো বেশি আর হয়নি। এরপরে একটা এখানে এরকম গেম ছিল আর কি, ফ্লোরে এরকম করে খেলা যাবে। তো যে গেমটা খেলবে সেখানে দাঁড়াতে বলছিল, ওনারা আবার মানে অফ অন করে দেয় সেজন্য। তো আমরা যখন যাই মোটামুটি মানে ভিড় ছিল না, আমরা যাওয়ার পরে আর একজন ছিল আর কি, এরপরে আর এক দল আসে। তো ভালো ভালো ফাঁকাতে আমরা এনজয় করেছি। তো আফরাজকে বললো কোন গেমটা খেলতে চাই একটা চুজ করো। তো আফরাজ একটা হচ্ছে ফুটবলের গেম চুজ করলো। দেন আফরাজের পাপা একটু খেললো, ভালো ছিল এই গেমটা, কিন্তু সবগুলো গেম আবার ওপেনও হয় না, একটু দেখলাম আবার। এই তো গেমটা হচ্ছে এখন ওপেন হবে, এই জন্য এরকমটা হয়ে গেল। এই ফুটবলের গেমটা ভালোই ছিল। ফোনে যেরকমটা খেলা হয়, কি কি সিলেক্ট করতে হয় সব কিছু ওরকম করেই সিলেক্ট করে খেলা হচ্ছে। এটা জাস্ট একটু বড় স্ক্রিন দেখাচ্ছে আর পা দিয়ে খেলা যাচ্ছে, মানে নিজেরা খেলছে, এটা একটা ফিল। নব থিয়েটারের ভিতরে এইটাই মানে একটা মেন অ্যাট্রাকশন, যে নিজে করছে এরকম একটা ফিল পাওয়া যাবে। তো আফরাজ যেহেতু একটু পারবে না, তো আফরাজের পাপা একটুকে মানে স্পেস দিচ্ছিল যাতে করে পাই, কিন্তু আফরাজ নিজে গোল দিচ্ছে, উল্টা দিকে গোল হয়ে যাচ্ছে ওর। তো সেটাতেও সে খুশি হয়ে যাচ্ছে, মানে নিজে তো খেলতে পারছে। যাই হোক, ভালো ছিল এই পার্টটা, আসলে মজা ছিল। তো এরপরে আফরাজ একটা গোল দিয়ে খুশি হয়ে গিয়েছে। আফরাজকে না দিলে আবার মন খারাপ করবে, কান্না করবে, তো কি আর করার, নয়তো আটকাতে পারতো, এরকম একটা অবস্থা। তো এরপরে আবার আমিও একটু খেলেছি, তো এটা ভালো ছিল। মানে কিছু কিছু গেম একটু বোরিং, আবার কিছু কিছু একটু ভালো ছিল, মানে সবগুলো যে একদম খুবই মজার ছিল এরকম না, আছে মোটামুটি। ফার্স্ট টাইম যাওয়ার জন্য ঠিক আছে, বারবারের জন্য কোনোটাই ঠিক নাই, এরকম একটা অবস্থা। তো এই গেমটা একটু মজার ছিল, বাকি সবগুলো এভারেজ দেখাবো। আরও কী কী ছিল, আরও বেশ 4-5টা গেম ছিল। তো এটা এখানে শেষ হয়ে গেল। এরপরে আরেকটা গেম ছিল এরকম করে বল থ্রো করা, একের পর এক চলে যাবে এরকম। তো এটা একটু এলোমেলো ছিল, তো যিনি ছিলেন উনি এসে আবার ঠিক করে দিলেন, কোনোটা খোলা এলোমেলো সব কিছু করা আছে, তো একটু ঠিক করে দিচ্ছে। তারপরে আফরাজকে বল থ্রো করে দেখালো, তো আফরাজের পরে খেলছে, আর আফরাজের এটা আবার খুব পছন্দ হয়েছে, মানে বারবার ঘুরে ফিরে যেগুলোতে বোর হয়ে যাচ্ছে এসে এই বল থ্রো করছে, এটাই খেলছিল, মজা পেয়েছে আর কি। তো এটা এক এক করে কোথায় কোথায় যায় সেটাই, দু একটা জায়গায় একটু আটকে যাচ্ছে, সেটাতে আবার একটু ঠিক করে দিলে আবার হচ্ছে, আর এই জায়গাতে একটু বেশিরভাগ আটকে যায়, তো একটু হাত দিয়ে আমি ঠিক করে দিচ্ছিলাম, আফরাজকে দেখে দিলাম, পরে পরে সে নিজে নিজেই করছিল এরকম। তো এখানে আবার এসে দিচ্ছে, এটাতে আফরাজ বোর হয়নি, খুবই এনজয় করেছে, মানে ঘুরে ফিরে এসেই খেলছে, ঘুরে ফিরে এসেই খেলছে, এই তো হচ্ছে অবস্থা। তো এই সময় হচ্ছে আফরাজের পাপা গিয়েছিল হোটেলে চেক আউট করার জন্য, আর আমরা ছিলাম, তো আমি আর আফরাজ মিলে খেলছি, তো বলে গিয়েছিল, প্রবলেম হয়নি। দেন এসে আবার ও আবার আরেকবার করে খেললো, মানে অনেকক্ষণ আমরা এখানে ছিলাম এই জন্য। এরপরে হচ্ছে আরেকটা গেম চলে আসলাম, এখানে কি করা যায় কম্পিউটারে, মানে কি বলে, যে কোনো শেপ ক্রিয়েট করা যায়। এখানে লেন্থ দেওয়া আছে, হোয়াইট লেন্থ সব কিছু দিয়ে, মানে কত কী নিবে সাইজ দিয়ে বানানো যাবে। তো
একদম স্ক্রিন থেকে বড় হলো সেটা আর হচ্ছে না, একটু কম কম দিতে হচ্ছে। সেটা বলে দিল ওই যে ঘড়ি কাটার মতো একটা ঘুরিয়ে ঘুরিয়ে ওই মাপটা নেবে, তারপরে একটা সুন্দর শেপ আসবে, সেই শেপে আবার ফ্লাওয়ার তৈরি হবে এরকম। তো এটা উল্টাপাল্টা ছিল, সেটা আবার ঠিক করে দিল, কারণ হচ্ছিল না, যে সাইজটা নিয়েছে স্ক্রিনের বাইরে চলে যাচ্ছিল এই জন্য। তো এই তো এখানে আবার নিল, পরে হবে আর কি। তো যেই শেপটা চুজ করেছে সেই শেপটা দিয়ে একটা ফ্লাওয়ার মতো তৈরি হবে এরকম। আর আফরাজ বারবার ওই যে অন অফের যে বাটনগুলো এগুলোতে এরকম করে জোরে জোরে চাপ দিচ্ছিল, ওটাতে খুব মজা পাচ্ছে, কিন্তু ওরকম করে দিতে বারণ করছে যে আস্তে করে চাপ দিলেই হয়ে যাবে, কিন্তু না, সেরকম করে দিচ্ছে এক লম্বা থাবা, শুনছেই না। যাই হোক, এটা একটু প্রথমে ডিস্টার্ব করলেও পরে আবার ঠিক হলো, কারণ ওই যে লং বেশি হয়ে যাচ্ছিলো, একদম বাইরে চলে যাচ্ছিলো। তো একটু ছোট করে দিলে তারপর শেপটা ভালো হবে। তো এই যে এই শেপটা হয়েছে, আর এটা ঘুরতে 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 একটা ফ্লাওয়ারের মতো হবে। এইটাই প্রোগ্রামিং এর কাজ আর কি, সেটা দেখাচ্ছে। তো কেমন করে একটা ফ্লাওয়ার শেপ হবে। তো এরকম বিভিন্ন শেপ দিয়ে বিভিন্ন রকম ফ্লাওয়ার হচ্ছে, যেটার নাম কিনা প্রোগ্রামিং আর্ট। এই তো এই ছিল এই গেম। তো প্রথম একবারই ভালো লাগবে, এটা আসলে বারবার করার কোনো জিনিস না, একটু বোরিং লাগতে পারে, যারা আবার একটু পছন্দ করে তাদের ভালো লাগবে। এই তো এখানে ফ্লাওয়ারটা হয়ে গেল, তারপর আফরাজের এটাও খেলা শেষ। আফরাজের পরে নেক্সট আরেকটা গেমে চলে যাবে। এরপরে একটা ছিল যে বল তোলা, মানে খুবই একটা কঠিন কাজ। তো এটা একটু ট্রাই করব, মানে কোনো মতে কোনো কিছু তো ওঠে না, যেরকম দেখা যায় যে পুতুল খেলে সেরকম। তো এই যে এটা দিয়ে বল তোলা, যে কোনো কালারের চেষ্টা করে করে উঠানো যায় না, আসে ধরা যায় কিন্তু ওঠে না। আফরাজ চেষ্টা করলো, আমি করলাম, মানে অনেকক্ষণ সময় এখানে টাইম পাস করলাম, শুধু টাইম পাসই। বল একদম মানে চেপটে শেপ নষ্ট হয়ে শেষ, কিন্তু তারপরে ওটাকে আর তোলা গেল না, এরকম একটা অবস্থা। এমনি তুলতে পারছি না, আর আফরাজ শুধু বলে এই কালার তোলো, ওই কালার তোলো, সেই কালার তোলো, দুনিয়া আর প্যাচাল। তো যাই হোক, এটাতে অনেক সময় গেল, কিন্তু সাকসেস হতে পারলাম না। সবগুলো একটু মানে ক্রিটিক্যাল করে রাখছে, মানে সবাই যে পারবে এরকম না, একটু সময় লাগবে। এরপর আরেকটা ছিল এখানে কি বলে প্ল্যানেটের যেই ইয়েগুলো ছিল, কী কী প্ল্যানেট সেসব কিছু ছিল, সূর্য কেমন হয় সেসব প্ল্যানেটে, জুপিটারে, এরপরে মার্স, এক একটা আর্থ প্ল্যানেটে এক এক রকম, মানে সূর্যের কালার কেমন, এই কেমন সেই কেমন, সব কিছুই মানে দেখাচ্ছিল আর কি। তো যে সূর্যটা দেখতে কেমন হয়, সান, আর চারদিকে এরকম ঘুরতে থাকে। তো এটা একটু মানে এডুকেশনাল ছিল আর কি, যারা একটু বড় বাচ্চা, যারা একটু পড়াশোনা করে তাদের জন্য ভালো, ওরা যেহেতু আগে থেকে পড়েছে তো ওদের জন্য বেশ ভালো, বুঝতে পারবে আর কি। তো আফরোজ তো ছোটো, তো বেশি কিছু বোঝে না, সে সানটা একটু দেখতে পেলো, আর এই যে পৃথিবীটা তো চিনলো, আর সানের কালার চেঞ্জ হয় সেইটা। এরপরে লাস্ট ওয়ান এইটা ছিল, এটা একটা ডাইনোসর ছিল, আর এটা হচ্ছে একটু মিউজিক্যাল টাইপ, নড়ে চড়বে, এর উপর বসা যাবে। তো আফরাজ প্রথমে ভয় পাচ্ছিল, বসবে না, তো আমি একা যখন ছিলাম বসাইনি। দেন আফরাজের পাপা আসলো, দেন হচ্ছে আফরাজকে বসে দিল, তারপর সে আবার একটু এনজয় করলো এরকম। যে এটা ঠিক এরকমটা, মানে এটাই একটা ফান পার্ট আর কি বাচ্চাদের জন্য। তো এই তো এরপরে আবার আফরাজ যেহেতু মানে খেলছিল, তো এই গেমটাতে আবার চলে আসছে। তো এটা মনে হয় একটু ভিডিও টাইপ ছিল, ভিডিও প্লে করে দিয়ে রাখছিল, মানে যে গেমগুলো হয়েছে সেগুলো আর কি, এই জন্য কোনো বাটনই কাজ করছিল না। আফরাজের বাপ্পা যেহেতু আসলো, দেন আবার শুরু থেকে শুরু করলো, আর আফরাজ ওর সাথে সাথে সব কিছু করছে, আর আমি একটু বসে বসে তখন রেস্ট নিচ্ছিলাম, কারণ অনেকক্ষণ ধরে দাঁড়ায় দাঁড়ায় এইগুলা দেখছিলাম আর খেলছিলাম এই জন্য। তো এরপরে আফরাজকে ওই যে উঠিয়ে দিবে, আফরাজের এটা বাকি আছে এই জন্য।
প্রথমে উঠতে যাচ্ছিল না, ভয় পাচ্ছিল, সেই জন্য সে কোনো মতে উঠছে না। তো এই পাশে নিয়ে এই পাশ থেকে উঠাই দিবে। ওতে কিন্তু সে ইজিলি উঠতে পারতো ওখান থেকে, একটু ট্রাই করলে, কিন্তু ভয়েই সে পাচ্ছে না। পরে আর তো ভয় পায়নি, পরে কিন্তু ঠিকই উঠলো, মজা পেল। এই কি আর করার। তো এই তো হচ্ছে অবস্থা। ভালো একটা ফানি ইন্টারেস্টিং ছিল এটা। তারপর বেশিক্ষণ থাকেনি, যেহেতু এর মধ্যে একটু ভয় কাজ করছিল, জন্য তাড়াতাড়ি নেমেছে। তো এই তো এরপরে আরেকটা মানে গেমে দেখালো, গেমে বলছিলাম মানে সায়েন্টিফিক কিছু একটা, ওগুলাই দেখাচ্ছিল। আরও রোবটের একটা মানে গেম টাইপ ছিল, তো সেটা এখনও পুরোপুরি হয়নি, কাজ চলছে ওটা, ওই জন্য আর আমরা কেউ দেখতে পাইনি। এটা হচ্ছে ব্যাপার। তো সব কিছু মিলে এখানে অনেকটা সময় গিয়েছে, আর ভালোই ছিল, ফানি ছিল। আর এখান থেকে আমরা যে বললাম সিটি হাটে যাবো, এখানে যেতে কিন্তু অনেক ভালো টাইম লেগেছে, অলরেডি দুপুর হয়ে গিয়েছে, ক্ষুধা পেয়েছে আমাদের, যেতে যেতে আরও দেরি। আর সেই দোকানে, হোটেলে, বাবা মামার হোটেলে অনেক ভিড় ছিল, অনেক ভিড়। তারপরে আমরা ভিতরে জায়গা পেয়েছিলাম, বসে খেয়েছিলাম। এই তো হচ্ছে ব্যাপার। আর এইখানে এই যে আরেকটা গেম, এখানে কি বাতাসের ঘূর্ণন, কোন পাশ থেকে বাতাস করলে কোন পাশে যাবে, কী হয় চাপ, মানে হচ্ছে সায়েন্টিফিক ব্যাখ্যা আর কি ওগুলার। তো দেন আমরা নিচে চলে আসি। এখানে এসে উপরে ওইটা ক্লোজ করে, এটা একটা ওয়েটিং রুম ছিল এরকম, কিংবা রেস্টুরেন্ট টাইপ, খাবার কিনে এখানে খাওয়া যাবে। তো দেন আরেকটা টিকিট করলো, আফরাজ হচ্ছে আরেকটা 5D মুভি দেখবে আর কি, ওই যে ভূতের বললাম। তো এখানে তো আর কোনো ভিডিও করেছিলাম না, এই জন্য দেখানো হয়নি। তো ওইটাও ভালোই ছিল, কিন্তু এখান থেকে বেরোয় মাথায় একদম চাপ ধরেছিল আমার, মানে একদম অদ্ভুত লেগেছিল। যাই হোক, ফার্স্ট টাইম জন্য একটু তাও গিয়েছিলাম। আমি বলেছি আফরোজকে নেক্সট টাইম আর কখনো আমি এগুলোতে যাবো না, মানে একদম অস্থির লাগে, ভালো লাগে না খুব বেশি। তো একদম লাস্টে চেয়ারে আমরা বসলাম, যাতে করে একদম সামনে থেকে না হয়। এই যে এটা ছিল এই স্ক্রিন, মুভি দেখার মতো এটা ছিল, এটা ফিলিংস। তো এখানে বেশ অনেকগুলো লোকজন এসেছিলো, পরে আমরা একাই না। তো এটা দেখে আমরা কিন্তু একদম ডাইরেক্ট এতে সিটি হাতে চলে আসছি, বাবলু আমার বাংলা খাবারে। এটা কিন্তু ব্লগেও দেখেছিলাম। তো এতে মোড়েই অনেকগুলো খাবারের দোকান, তো এটাতে অনেক ভিড়, এটাতে আসলাম। তো খাবারগুলো মজা ছিল, গরুর মাংস অনেক মজা ছিল, আবার পরে ফিল আপ করে দেয়। এই তো হচ্ছে ব্যাপার। তো এখানে খাবার জন্য ঢাকা থেকে মানুষজন চলে আসে, আমার বগুড়া থেকে এসে খাবো না তাই কি হয়। তো এখানে হাঁসের মাংস থেকে শুরু করে সবই হয়। এখানে পাশেই আবার কলাই রুটি ছিল হাঁসের মাংস দিয়ে। তো এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার চলে আসলাম। আর এখন আমরা যাচ্ছি ডিরেক্ট, যেহেতু সুটকেস আমাদের সাথেই আছে, রাজশাহী ভার্সিটিতে যাচ্ছি। তো ভার্সিটিতে কিছুটা টাইম স্পেন্ড করে দিন আমরা হচ্ছে ব্যাক করবো বগুড়াতে। তো এই হচ্ছে প্যারিস রোড। আর সুপ্তর সাথে দেখা হয়েছিল, ফাইমের সাথে আজকাল দেখা হয়নি, ও হচ্ছে ভার্সিটির বাইরে ছিল, ওদের ক্লাস হচ্ছিল, দুজনে দেখা হয়নি, গতকাল রাতেই বলেছিল। এই তো সব কিছু মিলিয়ে এই তো ছিল আমাদের রাজশাহী ট্যুর। হোপফুলি আজকাল একটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।